তো সবাই ঠাকুর দেখতে যাওয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা তো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, আর আশা করছি তোমরা সেই ভিডিওগুলো এতক্ষণে দেখেও ফেলেছো। তো চলো আর দেরি কিসের, তোমাদের সাথে থার্ড পার্টটা শেয়ার করে দিই। তো এই যে দেখো, এই যে লাইটের গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একদম ডাইরেক্ট ঠাকুর মন্দিরে। আর সেখানে গিয়ে কিন্তু আমরা এখানে মায়ের দর্শন পেয়ে গেছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখানে মায়ের গায়ে যে গহনাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটাই সোনার গহনা। মানে সাধারণভাবে যে ঠাকুরগুলোকে সাজানো হয় বেশিরভাগ কিন্তু ইমিটেশনের গহনা থাকে, কিন্তু এখানে প্রত্যেকটা গহনাই কিন্তু সোনার। আর হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর রূপোর কলসিও ছিল। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম যে এখানে রূপোর কলসি রাখা ছিল। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে দেখতে। আর তার সাথে কিন্তু বেশ ভিড়টাও ছিল। আমরা গিয়েছিলাম আই গেস তৃতীয় দিন, মানে 2-3 দিন ধরে পুজো হয়ে গেছে, তারপরে আমরা গেছিলাম। তো সেদিনও কিন্তু বেশ ভিড় ছিল। আসলে কোনো একটা জিনিস ভাইরাল হলে যা হয় আর কি, সব মানুষই কিন্তু একবার করে হলেও গিয়েছিল এই ঠাকুরতলাতে। আর হ্যাঁ, শুধুমাত্র যে এই জায়গাটা এতটা পরিমাণে ভাইরাল হয়েছে বলে এত মানুষের ভিড়, এটা কিন্তু একদমই নয়। মায়ের যদি তাদের সন্তানদের প্রতি একটা ভালোবাসা আর টান যদি না থাকতো, তাহলে এত দূর দূরান্ত থেকে কোনোদিনই এত মানুষজন ছুটে আসতো না মায়ের একবার দর্শন পাওয়ার জন্য। তো যাই হোক, আশা করছি সবাই কিন্তু এখানে ভালোভাবেই মায়ের দর্শনটা করতে পারবে। কারণ আমি যতদূর লক্ষ্য করেছি, এখানকার সিকিউরিটি গার্ডদের বিহেভিয়ার ছিল ভীষণ পরিমাণে ভালো। তারা খুব সুন্দরভাবে মানুষকে ঠাকুর দেখার ব্যবস্থা করে দিয়েছিল। আর তার সাথে যে এত মানুষের ভিড়, তার মধ্যেও যে কোনো রকম ঝগড়া ঝামেলা কিচ্ছু হয়নি, তারা যে এত সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে, এটাই কিন্তু সত্যি অনেক বড় ব্যাপার। তো যাই হোক, এখানে ঠাকুর দেখা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম, এখানে সামনেই একটা পুকুর আছে, তো সেখানে। আর এই পুকুরটাতে না প্রচুর ছোট্ট ছোট্ট মাছ ছিল, যাদেরকে কিন্তু কুকিজ দিলে তারা একদম ঝাঁক বেঁধে চলে আসছিল। তো তারপরে ওখানে সামনেই প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানে আমরা কিছুক্ষণ গান শুনতে গেছিলাম। তো চলো তোমরাও একটু শুনে নাও। আমি আছি সেই তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী। তো চলো, অনেক তো গান টান শোনা হলো, কিন্তু এই সিঙ্গারটা কে তোমরা কি আমাকে কমেন্ট করে জানাতে পারবে? জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।